12-13 ঘন্টা জার্নি করলাম রোজা রেখে, পুরাই বেহুশ ছিলাম। বাইরে থেকে সেহরি করে বাসায় আসি, চোখে কিচ্ছু দেখতেছিলাম না। জিনিসপত্র যেটা যেইভাবেই ছিল রেখে আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠি দুপুর 2টায়। উঠে দেখি আমার ছোট্ট সংসার একই বেহাল অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। অগোছালো ঘরটা গুছিয়ে চলে আসছি আপনাদের ভাইয়ার সাথে বাজার করতে। প্রথমে চলে যাই সবজির দোকানে। এটা দোকান না, সরি, অনেক বড় আড়ত। কোনো কিছুর অভাব নেই, টাটকা ফ্রেশ, অনেক সুন্দর প্যাকেট করা প্রত্যেকটা জিনিস। আমার বর চলে গেল শাকের দোকানে। সে শাকসবজি অনেক পছন্দ করে। এর মধ্যে আমি কিছু সময় অবাক হয়ে তাকিয়ে দেখি যে গুল গুল লাল, এগুলো কি সবজি? বিদেশি সবজি মনে হয়। পরে আপনাদের ভাইয়া বলতেছে এগুলো হচ্ছে বিদেশি মূলা, শুকনো একটা সবজি। যাই হোক, নিজের বরই কিছু হবে না। মূলা কিনতে কিনতে আমরা চলে গেলাম আলু পেঁয়াজের গুডাউনে। এখানে এসে যত দূর চোখ যাই দেখি আলু পেঁয়াজ রসুনের বস্তা। অবশেষে আমরা পেঁয়াজ রসুন কিনে ফেলি, অল্প করে নিয়েছি। আমরা মানুষই 2জন। সে বলতেছিল এইবার নাকি 4টা তরমুজ নিয়েছে, একটাও ভালো করেনি, আবারও তরমুজ নেবে। আমি বলছি তরমুজ অনেক খেয়েছি বাংলাদেশে, সাম্মাম নেও, আমি এই ফলটা কখনো খাইনি। আমার বড় সবজি লাভার, বাজারে গেলেই পারলে পুরো সবজির দোকান নিয়ে আসতে চাই। আমি বলতেছিলাম কম করে নাও, তারপরে অনেক সবজি কিনে ফেলে। এখানে অনেক সুন্দর মাশরুমও পাওয়া যায়। চলে গেলাম মাংস কিনতে। মক্কায় উটের ফ্রেশ মাংস পাওয়া যায়। এখান থেকে মাংস কিনলাম। উটের মাংস হলো 1 কেজি 40 রিয়াল, বাংলা টাকায় 1200 টাকা। অনেকগুলো ফ্রুটস কিনি। কেনাকাটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে ইফতারের সময়। দোকান বন্ধ করে দিবে, তাড়াহুড়া করে মাছের শপে ঢুকি। কী মাছ নেব কনফিউশনে পড়ে যাই। 3 রকমের মাছ নেই, দেখি পাশে সাগরের সব ধরনের শুটকি আছে। কিছু শুটকিও কিনি। শুটকি লাভার, শুটকি দেখলে কি মাথা ঠিক থাকে? আসলে টাকার দরকার, টাকা থাকলেই সব পাওয়া যায়। কোয়েল পাখির মাংস, কক্সবাজারের সামুদ্রিক শুটকি, অনেক বড় বড় কুড়াল, লইট্টা, ছুরি শুটকি সবই পাওয়া যায়। বাংলাদেশি ভাইয়াটা প্যাকেট করে দিল। আপনাদের ভাইয়া কাউন্টারে চলে গেল টাকা দিতে। তারপর আরও শুকনা কিছু বাজার কিনি, চাল ডাল তেল। আজান দিয়ে দিল গাড়িতে, পানি খেয়ে রোজাটা ভাঙি। তারপর আপনাদের ভাইয়া বলছিল কী নিবে, বললাম বিরিয়ানি নাও। চলে আসি বাসায় এসে মাংসগুলো ফ্রিজে রাখি। আর আপনাদের ভাইয়া দিয়ে খাবারটা রেডি করতেছিল। আমি লেবু শসা কাটতেছিলাম। এই লেবু শসাগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসি। আসলে এই দেশের লেবুতে কোনো স্বাদ নেই, কোনো স্বাদ পাওয়া যায় না এদেশের লেবুতে। আর বাংলাদেশের লেবুর মধ্যে যেই গ্রান আছে, এই গ্রানেই তো পেট ভরে যায়। আমরা মেয়েরা বোধহয় এমনই, তাই না? সংসার সাজাতে গুছাতে বেশি পছন্দ করি। এই তো সুন্দর করে সংসারটা আবার গুছাচ্ছি। সব কিছু ছেড়ে আবারও চলে যেতে হবে বাংলাদেশে। এই জন্যই ভালো লাগে না। কিছু কিনবো না করেও অনেক কিছু কিনে ফেলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।